বন্ধুরা, এরপরে আছে দুয়ের দাগ। দুয়ের দাগে পোয়েম আছে, পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর এবিটিএ 2024 টেস্ট পেপার থেকে ইংলিশের ওপর পেজ নাম্বার 956 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, রিডিং কম্প্রিহেনশন সিন। আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন রচিত দ্য ক্যাট নামক প্রোজের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 5 = 5। বন্ধুরা, 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস আর দ্য ক্যাটস এনিমিজ। কুকুর এবং পাথর হাতে ছোট্ট ছেলেরা বিড়ালের শত্রু। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, ট্রু লাইফ ফর দ্য ক্যাট লাইজ আউটসাইড দ্য 4 ওয়ালস অফ দ্য রুম। বিড়ালের জন্য সত্যিকারের জীবন শুরু হয় বাড়ির 4 দেওয়ালের বাইরে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য ক্যাট গোজ আউট অফ রুম আফটার দ্য টি। বিড়াল চা খাওয়ার পরে বাইরে চলে যায়। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য ক্যাট গোজ ইনটু দ্য ব্যাকইয়ার্ড ইন এ রিল্যাক্সড ওয়ে। বিড়াল বাড়ির উঠানে যায় আরামদায়কভাবে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, দ্য ক্যাট ফাইনালি এসকেপস অন দ্য রুফ অফ এ শেড। বিড়াল অবশেষে একটি চালার ছাদে চলে যায়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, এখানে 5টা কোশ্চেন দেওয়া আছে, কিন্তু 5 নাম্বার দেওয়া আছে, কিন্তু 6টা কোশ্চেন দেওয়া আছে। ওকে, লাস্ট নাম্বার 6, দ্য ক্যাট কলস ইটস কিন্ড্রেড বাই লোয়ারিং হিজ হেড। বিড়াল তার মাথা নত করে আত্মীয়দের ডাক পাঠায়। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 = 3। 3টে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। যখন পরিবারের চা খাওয়া শেষ হয় এবং যখন তারা আগুনের চারপাশে জড়ো হয়, বিড়াল তার বাড়ি থেকে একদম আস্তে আস্তে বাইরে বেরিয়ে যায়। নাম্বার 2, দ্য ক্যাট ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড। বিড়াল ঝাঁপিয়ে পড়ে এবং ফাঁকা শেডের ছাদে চলে যায়। নাম্বার 3, দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। প্রতিটি পেশি সম্পূর্ণভাবে কাজ করছে কিনা তা দেখতে বিড়াল নিজেকে কয়েকবার প্রসারিত করে। এরপরে আছে সিয়ের দাগ। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 2 into 2 = 4। বন্ধুরা, একটি চার্ট আছে, চার্টটিতে 2টি কোশ্চেন আছে, 2 নম্বর করে 4 নাম্বার। চার্টটিতে যে কোশ্চেনগুলো বলা আছে 6কে 3, সেগুলো হলো অ্যাক্টিভিটি এবং হোয়ার, কী কাজ করে এবং কোথায় করে। ফার্স্ট, নাম্বার 1, প্রথম অ্যাক্টিভিটি স্প্রিংস মানে লাফায়। কোথায় লাফায়? টু দ্য টপ অফ দ্য ফেন্স, বেড়ার ওপরে লাফায়। এটুকু লিখলেই হবে, কিন্তু আরও একটু লিখেছি আমি, ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, এবং আস্তে করে অন্য ধারে নেমে পড়ে। নাম্বার 2, অ্যাক্টিভিটি যে ঘরে কোশ্চেন আছে রেক্স ক্লজ, কোথায় তার নখ আঁচড়ায়? থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ, সে পুরনো ছাদের নরম তোয়ালেতে সে নখ দিয়ে আঁচড়ায়। বন্ধুরা, এরপরে আছে দুয়ের দাগ। দুয়ের দাগে পোয়েম আছে, পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 4 = 4। 4টে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ মেল ডেয়ার।
কবি খুঁজছিলেন একটি পুরুষ হরিণ। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ওম্যান হুম দ্য পোয়েট মেট ওয়াজ অ্যান ওল্ড অ্যান্ড রিচ লেডি। সরি, ও হ্যাঁ ঠিক আছে। কবি যে মহিলার সঙ্গে সাক্ষাৎ করেছিল সেই মহিলা কেমন ছিল? বৃদ্ধ এবং হতবাঘা। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, হোয়েন দ্য ওল্ড ওম্যান বিগ্যান টু ক্যাকল, যখন সেই বৃদ্ধ মহিলা হাসতে শুরু করলো, অট্ট হাসির মতো হো হো করে হাসতে শুরু করলো, দ্য পোয়েট বিগ্যান টু কোয়াক, কবি তখন কাঁপতে শুরু করলো ভয়েতে। নাম্বার 4, দ্য ওক ট্রিজ থ্রেটেন্ড দ্য ন্যারেটর উইথ ডেথ, ওক গাছেরা কবিকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য ওল্ড ওম্যান হেল্ড দ্য পোয়েটস সিক্রেটস ইন হার লিটল ব্যাগ। বুড়ি তার ছোট্ট ব্যাগে কবির গোপনীয়তা রেখেছিল। এটা ট্রু হবে আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। সি সেড, আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। নাম্বার 2, দ্য ট্রি ট্রাইব সেড দ্যাট দ্য পোয়েট বোদার্ড টু সি দ্য চপিং ডাউন অফ ওক ট্রিজ। গাছ উপজাতি বলে যে কবি ওক গাছ কাটা দেখে বিরক্ত হয়েছিল। এটা ফলস হবে আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। উই আর চপড ডাউন, উই আর টর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। এরপর আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট একটা আনসিন দিয়ে আছে। আমাদের খুব ভালো একজন মানুষ, আমাদের মনের মানুষ, আমাদের প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের ওপর একটা আনসিন এখানে দেওয়া হয়েছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি, তোমরা ভালো করে শুনে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো। সুভাষচন্দ্র বোস was born on the 23rd January 1897 at Kotok in Odisha. সুভাষচন্দ্র বসু 1897 সালে 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। অল অ্যালং হি ওয়াজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, তিনি বরাবরই একজন মেধাবী ছাত্র ছিলেন। হি স্টুড সেকেন্ড ইন দ্য এন্ট্রান্স এক্সামিনেশন, প্রবেশিকা পরীক্ষায় তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন। অ্যান্ড স্টুড ফোর্থ ইন দ্য আইসিএস এক্সামিনেশন, এবং ইন্ডিয়ান সিভিল সার্ভিস মানে ইউপিএসসি যার নাম এখন হয়েছে, সেই পরীক্ষায় তিনি চতুর্থ স্থান অধিকার করেন। তখন ব্রিটিশ সরকার পরিচালনা করত, এখন ভারত সরকার ইউপিএসসি পরিচালনা করে। বাট হি ডিড নট জয়েন দ্য আইসিএস, কিন্তু তিনি আইসিএসে যোগদান করেননি। কেন? কারণ ভারত যদি ব্রিটিশদের অধীনে থাকবে, আমি আবার ব্রিটিশদের অধীনেই চাকরি করব, এটা সুভাষচন্দ্র মেনে নিতে পারেনি। ইনস্টেড পরিবর্তে হি জয়েন্ট দ্য ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া, পরিবর্তে তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগদান করেন। সুন হি বিকেম সো পপুলার, শীঘ্রই তিনি এতটাই জনপ্রিয় হয়েছিলেন দ্যাট যে হি ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ হরিপুরা কংগ্রেস ইন গুজরাট ইন 1938। তিনি 1938 সালে হরিপুরা কংগ্রেসের গুজরাটে একজন প্রেসিডেন্ট মানে সভাপতি নির্বাচিত হন। অ্যান্ড অফ ত্রিপুরী কংগ্রেস ইন মধ্যপ্রদেশ ইন 1939, আর পরের বছর 1939 সালে তিনি মধ্যপ্রদেশের ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। হি বিকেম দ্য মেয়র অফ ক্যালকাটা ইন 1930, তিনি 1930 সালে কলকাতার মেয়র নির্বাচিত হন। হোয়েন হি ওয়াজ ইন জেল, যখন তিনি জেলে ছিলেন। ল্যাটার পরবর্তীকালে হি রিজাইন্ড, তিনি পদত্যাগ করেন দ্য প্রেসিডেন্টশিপ, সভাপতি পদের পদত্যাগ করেন অফ কংগ্রেসের অ্যান্ড এস্টাবলিশড ফরওয়ার্ড ব্লক ইন 1939, আর 1939 সালে তিনি ফরওয়ার্ড ব্লক নির্বাচিত হন, মানে দল গড়ে তোলেন। দ্য ফরেন রুলার্স, সেই বিদেশি শাসকরা ব্রিটিশরা, ইমপ্রিজেন্ট হিম, তাকে বন্দি করে রেখেছিল, বাট কুড নট কার্ভ হিজ ইনডমিটেবল স্পিরিট, যদিও বন্দি করে রেখেছিল কিন্তু তার যে অদম্য স্পৃহা এক্সাইটমেন্ট সেটাকে দমাতে পারেনি। ইন দ্য থার্ড উইক অফ জানুয়ারি 1941, 1941 সালের তৃতীয় সপ্তাহে, জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে, হি এসকেপড ফ্রম ইন্টারনমেন্ট
ইন হিজ ওন হাউস। সেই যে গৃহবন্দী ছিল সেই গৃহবন্দী থেকে তিনি পালিয়ে যান। অ্যান্ড ওয়েন টু জার্মানি ইন ডিসগুইজ, আর ছদ্মবেশে জার্মানি চলে যায়। ভেবে দেখো। ফ্রম দেয়ার হি ওয়েন টু জাপান ইন এ সাবমেরিন, আবার সাবমেরিনে করে জার্মানি থেকে জাপানে চলে যান। ফ্রম জাপান হি ওয়েন টু সিঙ্গাপুর, জাপান থেকে সিঙ্গাপুরে চলে যান। ওহ, লোকটা করছে। ওয়ান ডে হি সাডেনলি কেম টু রেঙ্গুন, হঠাৎ করে তিনি একদিন রেঙ্গুনে চলে আসেন। হুইথ এ প্লেজ, একটি অঙ্গীকার নিয়ে, টু লিবারেট ইন্ডিয়া, ভারতকে স্বাধীন করবে। ফ্রম দ্য বন্ডেজ অফ দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসনের দাসত্ব থেকে। দিস রেভলিউশনারি ইন্ডিয়ান লিডার কল্ড আপন হিজ কান্ট্রিমেন, এই বিপ্লবী ভারতীয় নেতা তার দেশবাসীকে বলেছিল, কি বলেছিল? সেইং বলেছিল, গিভ মি ব্লাড, তোমরা আমাকে রক্ত দাও, আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, আমি তোমাদের স্বাধীনতা দেব। হি টুক দ্য চার্জ অফ দ্য আজাদ হিন্দ ফৌজ, তিনি আজাদ হিন্দ ফৌজের দায়িত্বভার হাতে নেন। অ্যান্ড এস্টাবলিশড দ্য আজাদ হিন্দ গভর্নমেন্ট, এবং আজাদ হিন্দ সরকার গঠন করেন। হিজ কল টু হিজ ডিভোটেড সোলজার্স ওয়াজ, তার উৎসর্গকৃত তার প্রিয় সৈনিকদের উদ্দেশ্যে তিনি বলেন, কি বক্তব্য দেন? লেট ইউর ব্যাটেল ক্রাই বি টু ডেলি ডেলি, তোমাদের চিৎকারই হবে দিল্লি চলো, দিল্লি চলো। দ্য ন্যাশনাল স্যালুটেশন জয় হিন্দ ওয়াজ ফার্স্ট কনসেপ্ট বাই আজাদ হিন্দ ফৌজ, এই যে জয় হিন্দ এই শব্দটা প্রথম বলেছিল আজাদ হিন্দ ফৌজ। নেতাজিস ব্রেথ ইজ স্টিল ফেল্ট, নেতাজির শ্বাস প্রশ্বাস এখনও অনুভব করা যায় ইন দিস ন্যাশনাল স্যালুটেশন, এই যে জাতীয় একটা অভিবাদন আছে জয় হিন্দ, এর মাধ্যমে নেতাজি এখনও আছে। অফ টুডেজ ফ্রি ইন্ডিয়া, আজকের এই স্বাধীন ভারতে। আমার পুরো গায়ে কাঁটা দিয়ে দিল পড়তে। উফ, জয় হিন্দ। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। টিক দ্য রাইট আনসার 1 × 6 = 6। 6টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, নেতাজি ওয়াজ বর্ন ইন 1897, নেতাজি 1897 সালে জন্মগ্রহণ করেন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, ইন দ্য আইসিএস এক্সামিনেশন সুভাষ চন্দ্র বোস স্টুড, এটা সেকেন্ড নয়, এটা হবে ফোর্থ। আইসিএস পরীক্ষায় তিনি 4র্থ স্থান অধিকার করেন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, সুভাষ চন্দ্র বোস বিকেম দ্য প্রেসিডেন্ট অফ কংগ্রেস ফর দ্য ফার্স্ট টাইম ইন 1938, তিনি প্রথমবার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন 1938 সালে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, নেতাজি কেম টু রেঙ্গুন হুইথ এ প্লেজ, তিনি একটি অঙ্গীকার নিয়ে রেঙ্গুনে আসেন। কি অঙ্গীকার? টু লিবারেট ইন্ডিয়া, ভারতকে স্বাধীনতা দেবে। ফ্রম দ্য বন্ডেজ অফ দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসনের দাসত্ব থেকে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, নেতাজি ভোড দ্য কান্ট্রিমেন টু গিভ দেম ইন্ডিপেন্ডেন্স, নেতাজি দেশবাসীকে কথা দেয় যে সে ভারতবাসীকে স্বাধীনতা দেবে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, জয় হিন্দ ওয়াজ ফার্স্ট কনসেপ্ট বাই আজাদ হিন্দ ফৌজ, জয় হিন্দ প্রথম উচ্চারণ করে আজাদ হিন্দ ফৌজ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। অলসো পিক আউট সুটেবল লাইন্স অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2, 3টে আছে, 3 2 6 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, সুভাষচন্দ্র ওয়াজ ইন জেল, সুভাষচন্দ্র কারাগারে ছিলেন। হ্যাঁ, এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। হি বিকেম দ্য মেয়র অফ ক্যালকাটা ইন 1930 when he was in jail. Next, number 2, নেতাজি established revolutionary socialist party, নেতাজি বিপ্লবী সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠা করেন। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। লেটার হি রিজাইন্ড দ্য প্রেসিডেন্টশিপ অফ কংগ্রেস অ্যান্ড এস্টাবলিশড ফরওয়ার্ড ব্লক ইন 1939। নাম্বার 3, সুভাষচন্দ্র বোস বিকেম দ্য মেয়র অফ শিলিগুড়ি, সুভাষচন্দ্র বসু শিলিগুড়ির মেয়র হন। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। হি বিকেম দ্য মেয়র অফ ক্যালকাটা ইন 1930 when he was in jail. বন্ধুরা, এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 4 = 8। 4টে কোশ্চেন আছে, 2 নম্বর করে 8 নম্বর। আর এই কোশ্চেনের আনসারগুলো তোমরা একদম আনসিন প্যাসেজ থেকে দেখে দেখে লিখবে, ফুল মার্কস পেয়ে যাবে। ফার্স্ট, নাম্বার 1, হোয়াই ডিড সুভাষ
নট জয়েন দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস। দেখতে পাচ্ছ, সিভিল সার্ভিস কথাটা শোনা মাত্র যেন গায়েতে কাঁটা দেয়। লক্ষ্যই যেন থাকে সিভিল সার্ভিস, কিছু তো করতে হবে, তাই না? এরকম করে দিন কাটবে না, কিছু করতে হবে। সিভিল সার্ভিস গায়েতে পুরো কাঁটা দিয়ে দিবে। আমার এই কথাটা শোনা মাত্রই দেখো গায়েতে পুরো কাঁটা দিয়ে দিবে, এরকম স্পিরিট চাই। ওকে, সুভাষ কেন ভারতীয় সিভিল সার্ভিসে যোগ দেননি? অল অ্যালং হি ওয়াজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। এই কোশ্চেনের আনসারটা সাজিয়ে লিখলে আলাদা হবে, কারণ তিনি ব্রিটিশ শাসনে চাকরি করতে চাননি। কিন্তু এই সমস্ত কোথাও কিছু লেখা নাই, একদম প্যাসেজ থেকে দেখে দেখে তুলে দেবে, নাম্বার পেয়ে যাবে। বরাবরই তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন। হি স্টুড সেকেন্ড ইন দ্য এন্ট্রান্স এক্সামিনেশন। এন্ট্রান্স এক্সামিনেশনে তিনি সেকেন্ড স্থান অধিকার করেন। অ্যান্ড স্টুড ফোর্থ ইন দ্য আইসিএস এক্সামিনেশন, মানে ইউপিএসসি। ইউপিএসসি মানে জানো? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, আইএএস, আইপিএস। এবং আইসিএস পরীক্ষাতে চতুর্থ স্থান অধিকার করেন। কিন্তু হি ডিড নট জয়েন দ্য আইসিএস, কিন্তু তিনি আইসিএসে যোগদান করেননি। ইনস্টেড তার পরিবর্তে হি জয়েন দ্য ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া। ভারতকে আগে বাঁচাতে হবে, ভারতকে আগে বাঁচাতে হবে, নিজের দেশকে বাঁচাতে হবে। ওইসব চাকরি বাকরি থাক, আগে নিজের দেশের জন্য প্রাণ দিই, তারপরে তার কথা। এই হচ্ছে নেতাজির এম ছিল, তবেই সে আজ নেতাজি। নেক্সট, নাম্বার 2, হাউ ডিড সুভাষ এসকেপ ফ্রম এন্টারনমেন্ট ইন হিজ ওন হাউস? কীভাবে সুভাষ তার নিজের বাড়িতে বন্দিদশা থেকে পালিয়েছিল? এই নেতাজি ছাড়া কেউ করতে পারবে না, একমাত্র নেতাজি পারবে। পারবে নেতাজি হতে? দেখিয়ে দাও। শুধু দেশের মধ্যে নাম করলে হবে না, দেশের নাম যেন সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করে, এরকম করে দেখাও। ইন দ্য থার্ড উইক অফ জানুয়ারি 1941, 1941 সালের জানুয়ারির তৃতীয় উইকে, হি এসকেপড ফ্রম এন্টারনমেন্ট ইন হিজ ওন হাউস। তার নিজের বাড়ি থেকে পালিয়ে যায়। অ্যান্ড ওয়েন্ট টু জার্মানি ইন ডিসগুইজ। ছদ্মবেশে জার্মানি যাচ্ছে। এ শুধুমাত্র জেলাতে যাচ্ছে না, দেশ রাজ্য যাচ্ছে না, কোথায় যাচ্ছে? অন্য দেশে যাচ্ছে ছদ্মবেশে। পারবে? ফ্রম দেয়ার, সেখান থেকে হি ওয়েন্ট টু জাপান ইন এ সাবমেরিন। আবার সেখান থেকে সাবমেরিনে করে জাপান যাচ্ছে, পুরো গোটা গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে। ফ্রম জাপান হি ওয়েন্ট টু সিঙ্গাপুর। আবার জাপান থেকে তিনি থাকেননি যে ওখানে যে আমার শেষ, সেটা কিন্তু নয়। জাপান, জার্মানি থেকে আবার জাপান, জাপান থেকে আবার সিঙ্গাপুর। উফ। নাম্বার 3, হোয়াট ওয়াজ নেতাজিস ব্যাটেল ক্রাই? নেতাজির যুদ্ধ কান্না কী ছিল? আনসার দেখে নাও। হি টুক দ্য চার্জ অফ দ্য আজাদ হিন্দ ফৌজ। আজাদ হিন্দ ফৌজের তিনি দায়িত্বভার নিজের হাতে গ্রহণ করেন। অ্যান্ড এস্টাবলিশ দ্য আজাদ হিন্দ গভর্নমেন্ট, এবং আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন। হিজ কল টু হিজ ডিভোটেড সোলজার, তার সৈনিকদের উদ্দেশ্যে তার বাণী, লেট ইউর ব্যাটেল ক্রাই বি টু দিল্লি, টু দিল্লি, দিল্লি চলো, দিল্লি চলো। নাম্বার 4, হোয়াট ইজ দ্য ন্যাশনাল স্যালুটেশন অফ ফ্রি ইন্ডিয়া? জয় হিন্দ। ভারতের জাতীয় অভিবাদন কি? শুধু লিখে দেবে জয় হিন্দ, আনসার হয়ে যাবে। কিন্তু একটুখানি লিখবে টেক্সট থেকে দেখে দেখে। দ্য ন্যাশনাল স্যালুটেশন জয় হিন্দ ওয়াজ ফার্স্ট কনসেপ্ট বাই আজাদ হিন্দ ফৌজ। আজাদ হিন্দ, ওফ এত আমার প্রবলেম হচ্ছে উচ্চারণে। আজাদ হিন্দ ফৌজ প্রথম বলেছিল জয় হিন্দ। নেতাজি's breath is still felt in this national salutation of today's free India. ওকে বন্ধুরা, এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 × 3 = 3। ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। তোমরা কিন্তু প্রত্যেকটা প্রোজ ভালো করে পড়ে যাবে, এখান থেকেই চলে আসবে। যদি পড়ে প্রোজ থেকে পড়বে, না পড়লে বাইরে থেকে পড়লে সোজা পড়বে। পড়ছি দেখে নাও। দে কামড আ লিটল, তারা কিছুটা শান্ত হলো। হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড, যখন ঘোষণা করা হয়েছিল, দ্যাট যে দে উড বি অ্যালাউড, তাদেরকে অনুমতি দেওয়া হবে, টু সি গান্ধীজি, গান্ধীজিকে দেখার, বিফোর দ্য ফিউনারাল, তার শেষকৃত্যের আগে। 5 দাগের এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রেপোজিশন 1 × 3 = 3। আর্টিকেল প্রেপোজিশনতে শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর ফার্স্ট, এই শুধু ফার্স্ট হয়ে যায়। অ্যাট 9:30, সকাল 9:30, হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন তার স্কুলের প্রেয়ার হলে উপস্থিত থাকার কথা ছিল, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ, স্বামী বেঞ্চে শুয়েছিল, ইন মাদার্স রুম, মায়ের কক্ষে। এরপর আছে বিয়ের দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 3 = 3। 3টে গ্রামার আছে, 1 নম্বর করে 3 নম্বর। নাম্বার 1, প্লিজ গিভ মি আ পেন। ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্সে আছে গো।
প্লিজ আছে মানে রিকোয়েস্টেড হবে, দয়া করে আমাকে একটি কলম দিন। ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ পেন। নাম্বার 2, স্বামী সেড, স্বামী বলেছিল আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার। স্বামী বলেছিল স্যার আমি হোমওয়ার্ক করিনি। অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, চাপের কিছু নাই। স্বামী টোল্ড স্যার দ্যাট হি হ্যাড নট ডান হিজ হোমওয়ার্ক, সে তার বাড়ির কাজ করেনি। নাম্বার 3, অ্যাজ সুন অ্যাজ দ্য ম্যান স দ্য পুলিশ হি থ্রিউ হিজ মোবাইল ফোনস ইনটু দ্য পন্ড। এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে দিচ্ছে, তার মানে কী হবে, অ্যাজ সুন অ্যাজ মানে নো সুনার বসে আর কিচ্ছু বসবে না, নো সুনার। এবার দেখে নাও কেমন করে হচ্ছে, মানে এটা দেখে নাও, পুলিশকে দেখার সাথে সাথে লোকটি তার মোবাইল ফোন পুকুরে ফেলে দিল, লোকটি তার মোবাইল ফোনটা পুকুরে ফেলে দিল। ঠিক আছে, এরকম একদম করো না কিন্তু, তাহলে ফোনটা যাবে। একদিন জেল থেকে ঘুরে আসো ঠিক আছে, কিন্তু ফোন ফেললে হবে। আনসার দেখে নাও, নো সুনার হ্যাড দ্য ম্যান, এটা ভুল চলে গেছে, নো সুনার হ্যাড দ্য ম্যান, এটা সি হবে না, V3 হবে, সিন। নো সুনার হ্যাড দ্য ম্যান সিন দ্য পুলিশ দেন হি থ্রিউ হিজ মোবাইল ফোনস ইনটু দ্য পন্ড। ওকে বন্ধুরা, এরপরে আছে ফ্রেজাল ভাব, 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। প্রথমে অপশানগুলো দেখে নাও কী কী ফ্রেজাল ভাব দেওয়া আছে। মেক আউট, গিভ আপ, পুট আপ উইথ, পুট অফ। ওকে, ফার্স্ট নাম্বার 1, দ্য হিয়ারিং অফ দ্য কেস হ্যাজ বিন পোস্টপন্ড টিল নেক্সট টিউসডে। পোস্টপন্ড মানে কি, বাতিল হয়ে গেছে, তার মানে এখানে বসবে পুট অফ। দ্য হিয়ারিং অফ দ্য কেস হ্যাজ বিন পুট অফ নেক্সট টিউসডে, মামলার শুনানি আগামী মঙ্গলবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। নাম্বার 2, দ্য বয় অ্যাবান্ডন্ড ইভিল কোম্পানি। অ্যাবান্ডন মানে কি, ত্যাগ করা, পরিত্যাগ করা, মানে কি হবে গিভ আপ, পাস্ট টেন্স আছে গেভ আপ। দ্য বয় গেভ আপ ইভিল কোম্পানি, ছেলেটি মন্দ সঙ্গ ত্যাগ করেছে। নাম্বার 3, দ্য ক্যান্ডিডেট কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট দে আর সেইং। আন্ডারস্ট্যান্ড মানে কি, বুঝতে পারা, মেক আউট। দ্য ক্যান্ডিডেট কুড নট মেক আউট হোয়াট দে আর সেইং, ক্যান্ডিডেট বুঝতে পারছে না তারা কি বলছে। ওকে, এরপর আছে মিনিং ফ্রম আনসিন, 4টে আছে, 2 নম্বর করে 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, প্রমিস মানে প্রতিশ্রুতি, মানে প্লেজ মানে অঙ্গীকার। নাম্বার 2, স্লেভারি মানে দাসত্ব, বন্ডেজ মানে দাসত্ব। নাম্বার 3, পুট বিহাইন্ড দ্য বার মানে কারাগারে বন্দি রাখা, মানে ইমপ্রিজেন্ট। নাম্বার 4, বিয়ন্ড সাপ্রেশন মানে দমনের বাইরে, মানে অদম্য, যেটাকে দমন করা যায় না, মানে ইনডমিটেবল। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে, শিখতে পারো, অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে এবং মনে করে অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।